নুরদি মামা, তুমি যে মামির লোকে ঝগড়া করছো এটা তো আমরা বুঝতাম পারছি। এলে তুমি আমরার উপরে অত্যাচারটা করতে পারবা? এটাকে তুমি ঠিক করতেছো? তোমার ভাইটনেসটা যে তোমার আই দিছো এটাকে আমরা সহ্য করতাম পারতাছি? ঠিক মতো হালিফায় আটতাম পারতাছি না। মানুষের তো কাজকর্ম আছে, কাজকর্ম করে তো আমরা হেওয়ান লাগে। তোমার এই তাপে ভাইটনেসের খেলায় আমরা ঠিক মতো হাগু দিতাম পারতাছি না। এই দুপুর বেলায় বাথরুমে যায়া দেখো কি অবস্থাটা হইছে। কি ভাবতাছো গোসল করে আইছি? না, ঘামতে ঘামতে শেষ। দয়া কইরা ব্রাইটনেসটা একটু কমাও, আর টিকতাম পারতাছি না। একটু ব্রাইটনেসটা কমাই দেও, মানুষের কাজকর্ম আছে। এরকম ভাবে ব্রাইটনেস দিতে থাকলে কাজকর্ম করা লাগতো না, খাওয়া লাগতো না। আমরা কি তুই একটু শান্তির মতো থাকতে দিতি না নাকি? আমরা কি সবার কি আর অন্তর্জনের মতো বর্ষা আছে নাকি যে ঘরে বয়ে উপভোগ করবো? কি শুরু করছস? মিডল ইস্টের মতো গরম দিয়া দিছস। যেহেতু মিডল ইস্টের মতো গরম দিছস, মিডল ইস্টের শেখদের মতো টাকা পয়সাও দে, 2-3টা বিয়া করার মতো দিয়া দে, তাইলে না একটু বাতাস টাতাস করতো। এই যে শীতকালে মানুষরা চেয়ারম্যান মেম্বাররা কম্বল টম্বল দেয়, গরমকালে কি 2টা এসিও দিতে পারে না নাকি? দিয়ে একটা ফ্যান তো দিতে পারে, তাও করে না। তুই একটু দয়া করে তাপটা একটু কমাই দিস না, ব্রাইটনেসটা একটু কমাই দে। দেখ মামু, তোর রাগ ব্রাইটনেস দয়া করে একটু কমাই দে, আমরা একটু শান্তিতে থাকতে দে। আমরা কি মানুষ মনে হয় না রে মামা? আমরা কি মানুষ মনে হয় না? একবারে শেষ করে লাইছস মামু, একবারে বিনাশ করে লাইছস। একটু দয়া করে ব্রাইটনেসটা কমাই দে।